হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভালো আছো। আজ আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে। দেখো এখানে কি কি আছে। বেবিকর্ন ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল দিয়ে। তারপরে পেঁয়াজ কুচানো আছে, আর অন্য দিকে আছে ক্যাপসিকাম কাটা আর পেঁয়াজ কলি শেপ অনুযায়ী কেটে নিয়েছি, তোমার পছন্দ অনুযায়ী কাটবে। এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম কিছুটা ময়দা আর গোবিন্দভোগ চাল, সেটাকে আমি চালের মাধ্যমে, আর নিয়ে নিলাম কিছুটা কর্নফ্লাওয়ার। অন্যদিকে বেবিকর্ন একটু গরম জলের মধ্যে 5 মিনিটের জন্য রেখে সেটা জল ছেঁকে তুলে নিয়ে তার মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট মাখিয়ে নেব। আর এদিকে এই ময়দা কর্নফ্লাওয়ারের সাথে মিশিয়ে দিলাম কিছুটা রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে চিনি দিয়ে এবার ভালো করে এগুলো ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পর এবার বেবিকর্নের গায়ে আমি একটু আদা রসুনের পেস্ট ভালোভাবে লাগিয়ে তারপর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব। আমি এখানে জলটা ব্যবহার করছি না, কারণ বেবিকর্নের গায়ে অলরেডি জল আছে, তাতে এই যে পাউডারটা আছে সব অ্যাবজর্ব করে নেবে। আলাদা করে জলের দরকার হবে না। বেবিকর্নটা তো হওয়ার পর একটু ভেজা ভেজাই থাকে, যার জন্য পাউডারটা ভালোভাবে গায়ে মেখে ফ্রাই করলে পর একটু ক্রিসপি ভাবটা থাকে। দেখো এইভাবে ঝাঁকিয়ে আমি ভালোভাবে বেবিকর্নের গায়ে কর্নফ্লাওয়ার ময়দা চালের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিয়েছি। উপর থেকে আর একটু পাউডার উপর থেকে ছড়িয়ে দিলাম। তোমরা বন্ধুরা এরকমভাবেই বাড়িতে তৈরি করে তোমাদের বাচ্চাদের পরিবারের সবাইকে খাইয়ে তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবার একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এবার অল্প অল্প করে বেবিকর্ন তেলের মধ্যে দেব। তোমরা চাইলে এটা ডুবো তেলেই ফ্রাই করে নিতে পারো। আমি এখানে গোবিন্দভোগ চালের গুঁড়োটা ব্যবহার করেছি, যাতে বেবিকর্নটা একটু মচমচে ভাব থাকে, খেতেও ভালো লাগে আর সুন্দর একটা ফ্লেভার আসে। ভালো করে এই দুটো ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করার পর প্লেট আমি তুলে রাখবো। এখনকার জেনারেশনের বাচ্চাদের প্রিয় খাবার এই ধরনের, এরা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার তোমরা বানিয়ে খাও। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আর কিছুটা কাঁচা লঙ্কা কুচানো এর মধ্যে দিয়ে দেবো। 2 মিনিট একটু রাখবো, কালারটা ধরে নিলেই তারপরে এর মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ কলি, তারপরে দেব পেঁয়াজ কলিগুলো কিন্তু আমি এরকম শেপে কেটে নিচ্ছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী শেপ করে কাটতে পারো। আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে করবো, আঁচটা কমিয়ে দিয়ে করলে পর তাতে কী হবে, পেঁয়াজ কলি বা ক্যাপসিকাম এগুলো নরম হয়ে যাবে, জল বেরিয়ে যাবে। তাই জল আমি এখন কিন্তু নুনটাও ব্যবহার করবো পরে।
মিডিলে ফাঁকা করে তার মিডিলে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, কিছুটা লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে একটু নাড়বো। এরকম যখন করবে তখন কিন্তু আঁচটা কমিয়ে দেবে না, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়েই করবে। এর সাথে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো, সুন্দর একটা ফ্লেভার আসছে, খেতেও কিন্তু দারুণ লাগছে। কিছুটা ভিনেগার দিয়ে তারপরে আমি একটু নাড়াচাড়া করব। আর একটু এবার মিডিলে একটুখানি তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটো সস আর সোয়া সস। সোয়া সসটা দেওয়ার সময় তোমরা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবে, যাতে সোয়া সসটা পুড়ে না ওঠে। ভালো করে মশলাগুলো মেশাবো, 2 মিনিট একটু ওয়েট করব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার একটু জলে গুলে। এটা বেশি একটু শুকনো হয়ে গেছে, আমি আর একটু স্লাইড একটু জল এর সাথে অ্যাড করে দেব, যাতে মশলাটা একটু কষানোর জন্য। জলটা ব্যবহার করলাম এই জন্যই যাতে মশলা থেকে একটু পোড়া পোড়া গন্ধ না আসে, তাহলে কি হতো একটু পোড়া পোড়া গন্ধ আসতো। লাস্টে দিয়ে দিলাম কিছুটা চিনি, চিনি করলো নুন। এবার আমি ফ্রাই করে রাখা বেবি কর্নের মধ্যে অ্যাড করে দিয়ে দেখো কি সুন্দর একটা মচমচে খেতে কিন্তু অসাধারণ লাগছে। উপর থেকে দিয়ে দিলাম কিছুটা সাদা তিল। এবার উপর থেকে তেল ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের।